কন্ট্রাক্টের ফার্স্ট চ্যাপ্টারের ডেফিনেশন গুলো আমরা 4টে ভিডিওতে শেষ করে ফেলেছি। যাদের এখনো ভিডিওগুলো দেখা হয়নি তারা চাইলে উপরের আই বাটনে প্রেস করে ভিডিওগুলো দেখে নিতে পারো। ফার্স্ট চ্যাপ্টারের বেসিসে আমরা 12 নম্বরের দুটো কোয়েশ্চেন আজকে ডিসকাস করব। তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন হলো অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। তো ফার্স্ট অফ অল আমরা ফার্স্টে কন্ট্রাক্টের যে ডেফিনেশন আছে সেটা নিয়ে একটু ডিসকাস করে নেব। কন্ট্রাক্টের সেকশন 2H অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ডেফিনেশন যেটা আছে সেটা আমরা লিখে দেবো। অল এগ্রিমেন্টস এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। অল এগ্রিমেন্টস আর নট এনফোর্সেবল বাই ল, দেয়ারফর অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। মানে একটা এগ্রিমেন্ট যখন এনফোর্সেবল বাই ল হয়, মানে কোর্টের সামনে লিগালি প্রেজেন্ট করা যায়, তখন সেটাকে আমরা বলবো কন্ট্রাক্ট। আর প্রত্যেকটা এগ্রিমেন্টকে যে এনফোর্সেবল বাই ল হতে হবে তার কোনো মানে নেই। আর যেই এগ্রিমেন্ট গুলো এনফোর্সেবল বাই ল হয় সেগুলোকে কন্ট্রাক্ট হিসেবে ধার্য করা হয়। অনলি দোজ এগ্রিমেন্ট উইচ স্যাটিসফাই দ্য এসেনশিয়ালস মেনশন ইন সেকশন 10 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। সেকশন 10 এ যে 5টা এসেনশিয়াল রয়েছে সেই এসেনশিয়াল গুলো যেসব এগ্রিমেন্ট ফলো করে তারা কন্ট্রাক্ট হয়, বিকাম কন্ট্রাক্টস। হাউএভার অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। যেহেতু এগ্রিমেন্টকে ফলো করতে হয় কন্ট্রাক্ট হওয়ার জন্য আর এগ্রিমেন্টকে এনফোর্সেবল বাই ল হতে নেই, সে কারণে আমরা বলতেই পারি যে সব কন্ট্রাক্টই কিন্তু এগ্রিমেন্ট হয়। নেক্সট আমরা এগ্রিমেন্টের ডেফিনেশনটা দেখে নেব। এটা সেকশন 2C অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট রয়েছে। এভরি প্রমিস এন্ড এভরি সেট অফ প্রমিস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট। ওই যে আমরা প্রমিস পড়েছিলাম, ফার্স্ট একটা প্রপোজাল হয়, প্রপোজাল থেকে সেটাকে অ্যাকসেপ্টেন্স হয়, অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয় প্রমিস। তাই এভরি প্রমিস এন্ড এভরি সেট অফ প্রমিস, একটা কন্ট্রাক্টে একটা প্রমিসও হতে পারে, 100টা প্রমিসও হতে পারে, সেটা কন্ট্রাক্ট যারা করছে তাদের উপর ডিপেন্ড করছে। ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার, মানে দুই ক্ষেত্রে কনসিডারেশন থাকতে হবে, যেটা বলেছিলাম যে এ একে কিছু দেবে, তার বিনিময়ে এ একে কিছু দেবে। সেটা গুডস হতে পারে, সার্ভিস হতে পারে, অথবা কোনো ভ্যালুয়েবল জিনিস হতে পারে। তো সেটা একটা এগ্রিমেন্ট তৈরি হচ্ছে। When there is a proposal from one side and the acceptance of that proposal by the other side, it results in the promise. ওই যে বললাম ফার্স্ট একটা প্রপোজাল থাকবে, তারপরে সেটার অ্যাকসেপ্টেন্স থাকবে, তারপরে সেটা গিয়ে তৈরি হবে প্রমিস। দ্য প্রমিস ফ্রম দ্য টু পার্টিস টু অ্যানাদার ইজ নোন অ্যাজ এগ্রিমেন্ট। যখন সেটা প্রমিস হয়ে যাবে সেটা এগ্রিমেন্ট হয়ে যাবে। আর সেই এগ্রিমেন্টে যখন সেকশন 10 ফলো করবে তখন সেটা কন্ট্রাক্ট হয়ে যাবে। ইট হ্যাজ বিন নোটেড অ্যাবভ দ্যাট অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। অল এগ্রিমেন্টস উইচ স্যাটিসফাই দ্য কন্ডিশনস মেনশনড ইন দ্য সেকশন 10 অফ দ্য অ্যাক্ট আর কন্ট্রাক্টস। আগেও পড়েছি সেকশন 10 কি বলছে একটু দেখে নেব। All agreements are contract if they are made by free consent of parties competent to contract for a lawful consideration and with a lawful subject and are not hereby expressly declared to be void. এখানে যে কটা রয়েছে এই সেকশনটা পুরো যদি আমরা ঢালা মুখস্থ করতে যাওয়া হবে না, এই সেকশনটাকে আমরা কি করব পয়েন্টে পয়েন্টে ভাগ করে নেব। এখানে ফার্স্ট আছে ফ্রি কনসেন্ট একটা, কম্পিটেন্ট পার্টিস, তারপরে আছে লফুল কনসিডারেশন, তারপরে আছে লফুল সাবজেক্ট। তা পয়েন্টগুলো আমরা দেখে নেব। অ্যাকসেপ্টেন্স, an agreement between two parties, an agreement is the result of a proposal or an offer by one party followed by its acceptance by other. মানে একটা এগ্রিমেন্ট হলো একটা পার্টির প্রপোজাল অথবা অফার, আর একটা পার্টি যখন অ্যাকসেপ্ট করে নেয় তার ফল, তো সেখানে অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কম্পিটেন্ট পার্টিস, মেজর হতে হবে, সাউন্ড মাইন্ডেড হতে হবে এবং নট প্রহিবিটেড বাই ল হতে হবে। সাউন্ড মাইন্ডেড মানে সুস্থ মস্তিষ্কের হতে হবে। ডিউরিং দ্য কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের পরে পাগল হয়ে যাওয়া অসুবিধা নেই, কিন্তু কন্ট্রাক্টটা সই করার সময় বা কন্ট্রাক্টের টার্মস এন্ড কন্ডিশনস ফলো করার সময় তখন একটা মানুষকে অবশ্যই সুস্থ থাকতে হবে। ডিউরিং দ্য কন্ট্রাক্ট এটা অবশ্যই লিখতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে কনসিডারেশন। ইট মিনস দ্য অ্যামাউন্ট অফ মানি মেনশন ইন দ্য এগ্রিমেন্ট ইজ মাস্ট বি লফুল। এখানে সবসময় যে মানি হবে তার কোনো মানে নেই। এখানে গুডস হতে পারে, সার্ভিসেস হতে পারে, অথবা কোনো ভ্যালুয়েবল জিনিস, সোনা দানা প্রপার্টি যা খুশি হোক, সবসময় যে মানি হবে তার কোনো মানে নেই। কিন্তু বেশিরভাগ যে কন্ট্রাক্ট করা হয় সেটাতে হয়তো গুডস এর বিনিময়ে মানি দেওয়া হয়, সার্ভিসের বিনিময়ে মানি দেওয়া হয়। লফুল অবজেক্ট, দ্য অবজেক্ট অফ দ্য এগ্রিমেন্ট মাস্ট বি লফুল, আদারওয়াইজ দ্য এগ্রিমেন্ট উইল বি অটোমেটিকলি ভয়েড। এখানে যে বলেছিলাম যে গাঁজার ব্যবসা করলে অথবা ইলিগাল ড্রাগস, ওয়েপন এইসব নিয়ে ব্যবসা করলে কখনো সেই এগ্রিমেন্টটা ভ্যালিড হবে না, সেটা অবশ্যই ভয়েড হয়ে যাবে। ফ্রি কনসেন্ট, ইট মিনস দ্য এগ্রিমেন্ট শুড বি ফুলফিল উইদাউট এনি ফোর্স। যখন একটা পার্টির থেকে প্রপোজাল আসবে আর সেটা অ্যানাদার পার্টি দ্বারা অ্যাকসেপ্টেড হবে, তার মাঝে কোনো রকম ফোর্স থাকা চলবে না। এটা যেন প্রপোজালই হয়, এটা যেন থ্রেট না হয়, অথবা কাউকে যেন জোর করে কিছুতে ঢোকানো না হয়। তার জন্য এটা ফ্রি কনসেন্টটা খুব জরুরি একটা জিনিস। নেক্সট হচ্ছে ডিক্লারেশন। দ্য এগ্রিমেন্ট মাস্ট নট বি ওয়ান উইচ হ্যাজ বিন এক্সপ্রেসলি ডিক্লেয়ার টু বি ভয়েড। মানে এমন কোন এগ্রিমেন্ট হলে হবে না যেটা ভয়েড ডিক্লেয়ার হয়ে গেছে। তার জন্য এই ডিক্লারেশন পয়েন্টটা মানে কিন্তু ডিক্লারেশন হওয়া উচিত না, কি ভয়েড ডিক্লেয়ার হওয়া উচিত না। সে কারণে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফ্রম দ্য ডিসকাশন অফ দ্য অ্যাবভ উই ক্যান সে দ্যাট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল দোজ এগ্রিমেন্ট উইচ আর এনফোর্সেবল বাই ল কন্টেইন অল দ্য এসেনশিয়ালস মেনশনড ইন দ্য সেকশন 10 অফ দ্য অ্যাক্ট আর কন্ট্রাক্টস। এখান থেকে আমরা বলতেই পারি যে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট মানে প্রত্যেকটা কন্ট্রাক্টে এগ্রিমেন্ট হবে, কিন্তু প্রত্যেকটা এগ্রিমেন্ট কিন্তু কন্ট্রাক্ট হবে না। প্রত্যেকটা এগ্রিমেন্টকে যদি কন্ট্রাক্ট হতে হয় তাহলে সেকশন 10 এ মেনশন যেই এসেনশিয়ালস গুলো রয়েছে সেগুলোকে ফলো করতে হবে। সো ইট ইজ প্রুভ দ্যাট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। সেকেন্ড আমাদের কোশ্চেনটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ভয়েড কন্ট্রাক্ট এন্ড ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েড কন্ট্রাক্ট আর ভয়েডেবল কন্ট্রাক্ট আগে আমি ডিসকাস করে দিয়েছি, সেগুলো সম্বন্ধে বেশি বলবো না, শুধুমাত্র পার্থক্যগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব। ফার্স্টে পার্থক্য হচ্ছে ডেফিনেশন কোন সেকশনে আছে। ভয়েড কন্ট্রাক্ট
মেনশন ইন সেকশন 2 যে ভয়েডেবল কন্ট্রাক্ট মেনশন ইন 2I সেকশন গুলো ভালো করে মনে রাখবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিনিং। ভয়েড কন্ট্রাক্ট কি বলছে, দ্য টাইপ অফ কন্ট্রাক্ট উইচ ক্যান নট বি এনফোর্সেবল বাই ল ইজ ভয়েড কন্ট্রাক্ট, মানে যেগুলো এনফোর্সেবল বাই ল নয় সেগুলো প্রথম থেকেই, সেটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। ভয়েডেবল কন্ট্রাক্ট কি বলছে, দ্য কন্ট্রাক্ট ইন উইচ ওয়ান অফ দ্য পার্টিস হ্যাজ অপশন টু এনফোর্স অর রিসিন্ড ইট, রিসিন্ড মানে হচ্ছে ভেঙে দেওয়া, এনফোর্স মানে এগিয়ে নিয়ে যাওয়া, ইজ নোন অ্যাজ ভয়েডেবল কন্ট্রাক্ট। মানে দুটো পার্টির মধ্যে কন্ট্রাক্ট হয় আমরা জানি, পার্টি এ পার্টি বি। এবার এই দুটো পার্টির মধ্যে যে কোনো একটা পার্টির কাছে পাওয়ার থাকবে, সে কন্ট্রাক্টটা হয় এগিয়ে নিয়ে যেতে পারে মানে এনফোর্স করতে পারে, অথবা ভেঙে দিতে পারে বা রিসিন্ড করতে পারে, সেটাকে আমরা বলবো ভয়েডেবল কন্ট্রাক্ট। কিন্তু ভয়েড কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনো পার্টিরই ক্ষমতা নেই কন্ট্রাক্টটাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার। থার্ড পয়েন্ট হচ্ছে দ্য কন্ট্রাক্ট ইজ ভ্যালিড বাট সাবসিকুয়েন্টলি বিকাম ইনভ্যালিড ডিউ টু সাম রিজনস। ভয়েড কন্ট্রাক্ট ভ্যালিড হয় কিন্তু কোনো কারণবশত সেটা ভয়েড হয়ে যায়। ভয়েডেবল কন্ট্রাক্ট ইজ ভ্যালিড আনটিল দ্য পার্টি হুজ কনসেন্ট ইজ নট ফ্রি ডাজ নট রিভোক ইট। এখানে যদি দুটো পার্টি থাকে, তাদের মধ্যে একটা পার্টিকে যদি কোয়ারশন করে বা ফ্রড করে বা থ্রেট দিয়ে এরকম ভাবে কন্ট্রাক্টে এন্টার করানো হয়, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু ফ্রি কনসেন্টটা থাকছে না। সে যখন ফ্রি কনসেন্ট দিয়ে দেবে তখন সে কন্ট্রাক্টটা ভ্যালিড হবে, আদারওয়াইজ সেটা ভয়েড হয়ে যাবে। তো একটা পার্টির উপর ডিপেন্ড করছে যে সে কন্ট্রাক্টটা এগিয়ে নিয়ে যেতে চায় কি চায় না। রিজন, সাবসিকুয়েন্টলি ইলিগালিটি অর ইম্পসিবিলিটি অফ অ্যান অ্যাক্ট হুইচ ইজ টু বি পারফর্মড ইন দ্য ফিউচার, মানে এমন কোনো ইলিগাল অথবা ইম্পসিবিলিটি আছে যে কারণে সেটা ভবিষ্যতে গিয়ে ভেস্তে যেতে পারে, সেই কারণে কন্ট্রাক্টটাকে ভয়েড ডিক্লেয়ার করে দেওয়া হয়। যেমন যদি দুটো পার্টির মধ্যে একজনের যদি 18 বছর বয়স না হয়ে থাকে, অথবা সে যদি পাগল হয়, মেন্টাল ইল, তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে, কন্ট্রাক্টটা তো অবশ্যই ভয়েড হয়ে যাবে, কারণ একজন তো পাগল বা একজনের তো বয়সই হয়নি। সেক্ষেত্রে কি হতে পারে, কন্ট্রাক্টটা প্রথম থেকেই ভয়েড হয়ে যাবে, মানে কন্ট্রাক্টটা যে কোনোদিন ভ্যালিড হিসেবে ছিল বা কন্ট্রাক্টে যে কোনোদিন এক্সিস্টেন্স ছিল সেটা হিসেবে ধরাই হবে না। ভয়েডেবল বলছে ইফ দ্য কনসেন্ট অফ দ্য পার্টিজ ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, মানে ওই যে দুই ক্ষেত্রে বললাম এ আর বি, এর মধ্যে যদি কনসেন্ট কারোর ঠিকঠাক না হয়, এই বি যদি কনসেন্ট না দেয়, তাহলে সেক্ষেত্রে কন্ট্রাক্টটা ভয়েড যায়, আদারওয়াইজ কন্ট্রাক্ট তো ঠিকই থাকে। রাইট টু পার্টি, এখানে ভয়েড কন্ট্রাক্টে কোনো পার্টিদের কোনো রাইট নেই, তাই নো লিখে রেখে দিয়েছি। ভয়েডেবল কন্ট্রাক্ট ইয়েস বাট অনলি টু দ্য অ্যাগ্রিভ পার্টি, মানে ততক্ষণ থাকবে যতক্ষণ কন্ট্রাক্টটা ভ্যালিডলি থাকবে। যদি একজন বলে দেয় যে আমার ফ্রি কনসেন্ট নেই তাই আমি কন্ট্রাক্টটাকে এগিয়ে নিয়ে যেতে চাই না, তাহলে সেক্ষেত্রে কোনো পার্টিরই কোনো রাইট থাকবে না। কিন্তু হিসেব মতো বেশি রাইট থাকবে এই পার্টি বি এর কাছে, যেহেতু তার কনসেন্টটা ম্যাটার করছে, সে কন্ট্রাক্টটা এগিয়ে নিয়ে যেতে চায় কি চায় না। লাস্ট পয়েন্ট, সুট ফর ড্যামেজেস নট গিভেন বাই এনি পার্টি টু অ্যানাদার পার্টি ফর নন পারফরমেন্স বাট এনি বেনিফিট রিসিভড বাই এনি পার্টি মাস্ট বি রিস্টোরড ব্যাক, মানে এই কন্ট্রাক্ট হওয়ার জন্য যদি কোনো পার্টি ড্যামেজ ফেস করে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে। ভয়েড কন্ট্রাক্টের ক্ষেত্রে যেহেতু এটা প্রথম থেকে এক্সিস্টেন্স ধরা হয় না, তাহলে সেক্ষেত্রে কোনো সুট ফর ড্যামেজেস মানে ড্যামেজ হলে সেটার জন্য কোনো রকম কম্পেনসেশন এটাতে দেওয়া হয় না, কারণ এটা তো কোনোদিন এক্সিস্টেন্সে ছিলই না। কিন্তু যদি কোনো পার্টি কোনো বেনিফিট নিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তাকে ফেরত দিতে হবে। যদি কন্ট্রাক্ট করার জন্য অ্যাডভান্সে কোনো একটা পার্টি পেমেন্ট করে থাকে, তাহলে সেই কন্ট্রাক্টটা যদি ভয়েড হয়ে যায় সেক্ষেত্রে তাকে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে, সে বেনিফিটটা রাখতে পারে না, তাহলে তো অপর পার্টির লস হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে এ যদি বলে যে এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়েছে, তুমি আমাকে কম্পেনসেশন দাও, কম্পেনসেশন হবে না। কিন্তু যদি কোনো রকম বেনিফিট নিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ফেরত দেওয়া হবে। ভয়েডেবল কন্ট্রাক্টের ক্ষেত্রে ড্যামেজ ক্যান বি ক্লেমড বাই দ্য অ্যাগ্রিভ পার্টি, এক্ষেত্রে যেহেতু এর কনসেন্ট ম্যাটার করছে সে কারণে এ কম্পেনসেশন চাইতে পারে যে আমার কন্ট্রাক্টে এন্টার করার জন্য তোমার থেকে অনেক লস হয়েছে, সে কারণে তুমি আমাকে কম্পেনসেট করো, যেহেতু এটা ফ্রড করে ঢোকানো হয়েছে অথবা থ্রেট দিয়ে ঢোকানো হয়েছে।